নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই থাকে। তো কিছু কাজ যদি আমরা একটু বুদ্ধি সহকারে করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো যেমন সহজ হয় আর সমস্ত কাজকর্ম সেরে আমরা নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস। দেখো বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই জানলার সামনে যে এরকম পর্দাগুলো থাকে, তো হাওয়াতে কি হয়, পর্দাগুলো এলোমেলো হয়ে যায়। তার ফলে যতই আমরা কিন্তু এগুলোকে গুছিয়ে রাখি না কেন, সেটা হাওয়াতে এদিক ওদিক সরে যায়, তাতে কিন্তু ঘরটাও অন্ধকার হয়ে যায়। আর এই পর্দার যে এরকম আটকানোর যে দড়িগুলো, সেগুলো কিন্তু একটা টাইম পর নষ্ট হয়ে যায়। পর্দা হয়তো পুরো নতুনের মতো থাকে, কিন্তু এই দড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলোই মানে টিপস সহকারে কাজ করা যায়, কিন্তু তার মধ্যে একটি দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লিপ। দেখো, ক্ল্যাচার নিয়ে নিয়েছি, যেই ক্ল্যাচারগুলো আমরা ইউজ করি। তো একটু রং উঠে গেলে ফেলে না দিয়ে বন্ধুরা, এরকম করে পর্দা খুব সুন্দর করে কুচি করে ধরে তারপর যদি ক্লিপটা দিয়ে আটকে দিতে পারো, তাহলে দেখবে পর্দা এদিক ওদিক সরেও যাবে না, হাওয়াতে এলোমেলোও হয়ে যাবে না, বারে বারে করে তোমাদেরকে কিন্তু ঠিকও করতে হবে না। আর পর্দার এই দড়িগুলো ছিঁড়ে গেলে আর চিন্তার কোনো কারণ নেই, এরকম করে ক্লিপ দিয়ে নিলে দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, চালের বস্তা। দেখে এগুলো বুঝতেই পারছো যে চালের যে বস্তা, এগুলো হচ্ছে সেটা। তো এই বস্তাগুলো আমরা চাল ঢালার পর কিন্তু ফেলে দিই, এরকমও হয়, বেশিরভাগটাই আমরা ফেলে দিই, কারণ এগুলো আমরা জানি কোনো কাজে লাগে না। তো দুর্দান্ত দুটো টিপস আজকের ভিডিওতে দেখাবো। তারপর থেকে কিন্তু তোমরা এই চালের বস্তাগুলো আর ফেলে না দিয়ে বরং ঘরেই হয়তোবা জমিয়ে রাখবে প্রত্যেক মাসে। তো চলো দেখে নেওয়া যাক চালের বস্তা দিয়ে কি করব। চালের বস্তাটা প্রথমে দুটো ফোল্ড করে নিয়েছি, দুটো ফোল্ড করে নিলাম, ভাঁজ করে নিলাম, খুব ছোট ভাঁজ নয়, দুটো মাত্র ফোল্ড। এইবারে দেখো কি করব, নিয়ে নিয়েছি বালিশের একটা কভার। যেই বালিশের কভার আমরা ইউজ করি না, একটু রং উঠে গেছে সেগুলো। তো রং উঠে যাওয়া বালিশের ঢাকনাগুলো ফেলে না দিয়ে এইভাবে তোমরা কাজে লাগাতে পারো। তো আমি বালিশের ঢাকনার মধ্যে এই বস্তাটাকে ভরে দিচ্ছি, যে ভাঁজ করে নেওয়া বস্তাটা ঢুকিয়ে দিচ্ছি। তো এইবারে কি হবে তোমরা ভাবছো যেটা দিয়ে কি হবে, দেখবে বন্ধুরা, এখন তো ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম হচ্ছে। তো আমরা যখন দরজার সামনে সব পাপোশগুলো ধুয়ে দিই, সেগুলো কিন্তু রোদ উঠলে হয়তো একদিনে শুকিয়ে যাবে, রোদ না উঠলে কিন্তু মানে 3-4 দিন সময় লেগে যেতে পারে। ওই পাপোশগুলো কিন্তু ব্যবহারও করা যায় না, ভাবসা গন্ধ হয়ে যায়। তো যদি তোমরা এটা ডোরম্যাট হিসেবে বা বাথরুমের সামনের ম্যাট হিসেবে ইউজ করতে চাও, করতে পারো। যেহেতু ওপরেরটা সুতির রয়েছে, খুব সুন্দর কিন্তু পাপোশ একটা রেডি হয়ে যাবে তখনকার মতো কাজ চালানোর জন্য। তারপরে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে টয়লেট করে ভিজিয়ে ফেললেও এরকম হয় যে পাপোশে হয়তো টয়লেট করে দিয়েছে, তখন কিন্তু তোমরা কাজ চালানোর জন্য এটা করে নিতে পারো চালের বস্তা দিয়ে। তো দেখো, এরকম খাটের সামনেও দিতে পারো, খুব সুন্দর করে ইউজ করতে পারি যে পারবে। ঢাকনাটাকে ধুয়ে দিলে তারপরে ঢাকনাটা শুকিয়েও যাবে, কারণ সুতির পাতলা। তারপরে তোমরা এইভাবে ইউজ করতে পারো, বাথরুমের সামনেও ইউজ করতে পারো। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এরকম মানে জানলার সামনে যে পর্দাগুলো আমরা দিয়ে থাকি, তো দেখো এই পর্দাটার 3টে পার্ট, দুপাশে গোলাপি, মাঝখানেরটা সাদা। তো দুটো পাশের গোলাপিটা কিন্তু বেশ মানে মোটা, পর্দার যে কাপড়টা সেটা কিন্তু মোটা, ঢেকে দিলে কিন্তু সেটার থেকে আলো একবারেই মানে আসে না। কিন্তু মাঝখানের যে সাদা যে ডিজাইনটা, যেটা নেট, দেখার সৌন্দর্য, কিন্তু এই নেটটা কিন্তু থাকলে কি হয়, খুবই অসুবিধে হয়। বারে বারে কিন্তু যখন ফাঁকা হয়ে যায়, তখন কিন্তু এই খাটে শোয়ার সময় মুখে কিন্তু আলো পড়ে, রোদ আসে, এই সমস্যাটা কিন্তু হয়, বারে বারে করে হাত দিয়ে ঠিক করতে হয়। তো তোমরা যদি এই যে এরকম ক্লিপ দিয়ে দুটো পর্দাকে একসাথে আটকে দিতে পারো, তাহলে কিন্তু মাঝখান থেকে এই যে ফাঁকা থেকে কিন্তু কোনো রোদ আলো কোনোটাই এই মুখে কিন্তু পড়বে না। কারণ এই যে বিছানায় শুলে পরে অসুবিধেই হয়, আলো চলে আসলে ঘুম ভেঙে যায় সকালে। তো তোমরা কিন্তু এরকম ক্লিপ দিয়ে আটকে নিতে পারো, তার ফলে কিন্তু তোমাদের হেল্প হবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম।
4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, একটা ব্যবহার তো তোমাদেরকে দেখিয়েছি, আর একটা দেখাচ্ছি চালের বস্তা দিয়ে তোমরা কি করে নিতে পারো। তার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি, একটু কাটাকুটির কাজও আছে, কিন্তু খুব একটা ঝামেলার কাজও নয়। চলো দেখতে থাকো। চালের বস্তাটা দেখো, এই মুখটা আমি একটু ছিঁড়ে এটাকে পুরো খুলে নিচ্ছি মুখটা। এইবারে কি করব, ভেতর থেকে আমি একটা ফোল্ড করব। তোমরা এটাকে উল্টে কিন্তু সাদা দিকটাও ইউজ করতে পারো, তো আমি এই গ্রিন দিকটা দিয়ে ইউজ করছি। দেখো এখানে আমি ভেতর দিকটা থেকে ফোল্ড করে নেব, সাইজ বুঝে, খুব ছোট না বড় না, মিডিয়াম। পুরো ভেতরটাকে ভালো করে আমি ফোল্ড করে একেবারে সমান ভাঁজ করে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা জিনিস তৈরি হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। দেখো সুন্দর করে আমার ফোল্ড করা হয়ে গেল। এইবারে কাঁচি দিয়ে কি করব, আমি সামনের অংশটা একটুখানি কেটে নেব, গোল করে কেটে নেব। তোমরা কিন্তু এই যে ভেতরে যে ফোল্ড করে দিচ্ছি, এই ফোল্ড করা দিকটাতে সেলাই করে নিতে পারো। আশা করছি বুঝতে পারছো বন্ধুরা। হ্যাঁ, এটা দিয়ে একটা কিন্তু দারুণ ব্যাগ তৈরি হয়ে গেল। আমরা যে বাজারে যাই আলু পেঁয়াজ আনি, এরকম কিন্তু পোক্ত মানে শক্ত যে ব্যাগগুলো কিন্তু এরকম চালের বস্তা দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো, দেখবে অনেকটা সুবিধে হবে। এরকম ভারী ভারী যে সমস্ত জিনিস, আটা ময়দা আমরা যে প্লাস্টিকে আনি, সেগুলো কিন্তু এরকম এটাকে চালের বস্তাগুলোকে ব্যাগ যদি তৈরি করতে পারো, তাহলে কতগুলো ব্যাগ তৈরি হয়ে যাচ্ছে বাজারের। মাছ আনতে পারো এটাতে, মাছ মাংস অনেকটা মানে অনেক ভারী ওজনের জিনিসও কিন্তু এটাতে হয়ে যাবে। দেখো আমি ওপর দিকটা সমান করে নিচটা ঠিক গোল করে কেটেছি, একেবারে হাতলের মতন কিন্তু হয়ে গেছে, এই দেখো। আর খুব পোক্ত হয় বন্ধুরা, চালের বস্তা যেরকম শক্ত বুঝতেই পারছো। এইভাবে দেখো সমান করে আমি আরেকটা পাশেরও হাতল করে নেব। তো কেটে আমি এটাকে হাতল করে নিচ্ছি। এইবারে দেখো আমি এটাতে সেলাই করে দেখালাম না, ভেতরের অংশটা তোমরা কিন্তু সেলাই করে নেবে, তাহলে সুবিধে হবে। নাও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো চালের বস্তাগুলো ফেলে না দিয়ে এরকমভাবে আগে যেরকম দেখিয়েছি ম্যাট হিসেবে ইউজ করতে পারো, ডোরম্যাট। আর সবথেকে ভালো জিনিস যেটা দুর্দান্ত, সেটা হচ্ছে ব্যাগ। এরকম কিন্তু বাজারের যাওয়ার ব্যাগ তৈরি করে নিতে পারো চালের বস্তা দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর উপকারী মনে হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমার পাশে থাকবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো খুব সুন্দর কিন্তু একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। এবার দূর থেকে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো ভীষণ পোক্ত একটা ব্যাগ, তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। আর এই যে হাতলটা এরকমভাবে রেডি করেছি, আর ভেতরটা সেলাই করে দেবে এই যে যে ফোল্ড করা অংশটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর এরকম সুন্দর সুন্দর টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন এই পর্যন্তই।